সুপ্রিয় দর্শক, গতকালকের আবহাওয়ার আপডেটে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে 2 থেকে 3টি জেলাতে ভারী বৃষ্টিপাত হবে। তার প্রধান কারণ দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এখনও পর্যন্ত। আর এই দুটি ঘূর্ণাবর্ত কোথায় অবস্থান করছে, তার ফলে এই 2 থেকে 3টি কোন জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। প্রথমেই জানাবো আজকের কলকাতার আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় আজকে দিনভর। পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও, বিশেষ করে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই 2 জেলার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান প্রত্যেকটি জেলাতে আংশিক মেঘলা আকাশ, হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়াতে এখানেও হালকা থেকে হালকা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস গতকালকের আবহাওয়ার আপডেটে জানিয়েছে লাক্ষাদ্বীপের ওখানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হলে আগামী 3 থেকে 4 দিন আবার ফের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তর পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার ফলে বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে নদিয়া এবং মুর্শিদাবাদ এই 2টি জেলাতে আজকে বৃষ্টিপাত হবে এবং আগামী 2 থেকে 3 দিন এই বৃষ্টিপাত কিছুটা জারি থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে এই কয়টি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা হলো 2 24 পরগনাতে। এছাড়া অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আজকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। শিলিগুড়িতেও আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে এখানেও আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এবার আসি পরবর্তী 24 ঘন্টা কেমন থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানানো হয়েছে শুধুমাত্র উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা বাদ দিয়ে প্রত্যেকটি জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম প্রত্যেকটি জেলাতে পরবর্তী 48 ঘন্টার মধ্যে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানানো হয়নি। শুধুমাত্র জানানো হয়েছে হালকা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। তবে হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কুমিল্লাতে। এখানে হালকা থেকে হালকা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে আসাম, মণিপুর এবং মেঘালয় এই কয়েকটি রাজ্যতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার প্রধান কারণ একটি যে উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এরিয়াতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আর তার প্রভাবেই উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাহলে এক কথায় বুঝতে পারলেন বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবর। ইতিমধ্যে বর্ষা বিদায়ের নির্ঘণ্ট বাজিয়ে দিয়েছে উত্তর ভারতের রাজ্যগুলিতে, বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এখান থেকে বর্ষা বিদায় নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বর্ষা বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে, সেটা হচ্ছে গুজরাট, রাজস্থান এবং উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই রাজ্যগুলি থেকে আস্তে আস্তে বর্ষা বিদায় নেবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। এই ছিল আজকের আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।